ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তো যারা পরীক্ষা দেবে অথচ ভাবছো যে আমি অঙ্কে ফেল করে যাব, তো এরকম স্টুডেন্টরা এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো এই তিনটে বিষয় করলে তুমি পাস করবেই। দেখো, অনেক স্টুডেন্ট অনেক রকম থাকে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে বলছি, এবং আমাকে অনেকে যে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে বা করে, আর যেগুলো কমেন্টে লেখে, তার মধ্যে দেখা যায় যে অনেক ছেলেই সাজেশন চায় যে স্যার কী করে পাস করব। তো পাস করার জন্যে আমি আজকে তিনটে বিষয় বলবো। এই তিনটে বিষয় যদি তোমরা করো, পাস অবশ্যই করবে, কেউ আটকাতে পারবে না। তো মন দিয়ে ভিডিওটা দেখবে, আশা করি খুবই উপকৃত হবে। তুমি পাস করতে পারবে না এরকম ধরে নিয়ে যারা আছো, মানে যারা পাস করবে, ফার্স্ট হবে, স্টার মার্কস পাবে, সেসব কথা বাদ দাও। তো যারা অঙ্ক জানো, পারো, তাদের জন্য অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখলেই হবে। আর কি স্ট্র্যাটেজি নিতে হবে সেটাও বলা আছে। তো আজকের ভিডিওটা যারা ভাবছো যে অঙ্ক থেকে পাস করলেই চলবে, তো তাদের জন্যে। তো সেই জন্যে এই ভিডিওটা ভালো করে দেখবে, পাস তোমাকে কেউ আটকাতে পারবে না। তো দেখো, প্রথম একটা বিষয়, যে তোমরা দেখো গেলবারে ডিসেম্বরে তোমাদের রেজাল্ট আউট হয়েছে, 9 থেকে 10 উঠেছো। এবছরে জানুয়ারি পর্যন্ত, আমি ডিসেম্বরটা বাদ দিলাম, জানুয়ারি থেকে জানুয়ারি মোট 13 মাস পড়াশোনা করেছো। যে যেমনভাবে করেছো, হয়তো অঙ্কটা ভাবছো ফেল করে যাবে বা পাস করতে পারবে না। তো তাদের জন্য বলছি, এই তিনটে বিষয় খুব ভালোভাবে করো, তাহলে দেখবে এই কটা দিনের মধ্যেই তুমি পাস করবেই করবে, কেউ আটকাতে পারবে না। আমি একবারে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভিডিওটা। তো প্রথমেই কী করবে, তোমরা কোশ্চেনটা পেয়েই, তোমরা যারা এরকম স্টুডেন্ট আছো, প্রথমেই করবে সম্পাদ্যটা। সম্পাদ্য সম্পাদ্য সাজেশন দেখবে আমি তিনটে দিয়েছি, এই তিনটের মধ্যেই পড়বে। যদি না দেখে থাকো, আমার আগের ভিডিও দেখে নেবে, যে সম্পাদ্য এটা করতেই হবে তোমাকে। আর ওই তিনটে যেটা দিয়েছি, ওই তিনটের মধ্যে পড়বেই। তাহলে সম্পাদ্যটা ফার্স্টেই করবে। তারপরেই কী করবে, উপপাদ্য করবে। দেখো উপপাদ্য কীভাবে করবে, কারোর কথায় যেটা পড়বে ওটা পড়বে, সাজেশন দিন, সাজেশন নিয়েছো, সাজেশন কিনেছো অনেক টাকার, সেসব বিষয়ে একদম প্রলোভনে পা দেবে না। মানে ওটা মিস হয়ে যেতেও পারে। একবারে সঠিক পদ্ধতি হচ্ছে যে আগের বারের যে উপপাদ্য দুটো পড়েছিল, সেই দুটো 2023-এর কোশ্চেন পেপার থেকে দেখো। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, ওইটা একটা পড়েছিল। আর একটা পড়েছিল যে একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। এই দুটো পড়েছিল। ওই দুটো বাদ দিয়ে দেবে একবারই, দিয়ে বাকি যে উপপাদ্যটা থাকবে এই কটা করতে হবে। এই কদিনই এটা হয়ে যাবে। আর যদি আগে করা থাকে তাহলে কোনো অসুবিধাই নেই। বারবার বলছি, কারোর প্রলোভনে পা দিয়ে সাজেশন করে যে একটা উপপাদ্য বলে যেটা পড়বেই, এটা কিন্তু গ্যারান্টি কিছু নাই, কেউ দিতে পারবে না। স্বয়ং ভগবানও দিতে পারবে না, একমাত্র যারা পোস্টদের কোশ্চেন পেপার সেট করেছে তারা ছাড়া কেউ দিতে পারবে না। তো সেই জন্য বলছি, কোনো সাজেশনের প্রলোভনে পা দিও না, যে একটা করো বা এই দুটো করলে পড়বেই, এরকম কিন্তু নয়। বারবার বলছি, কারণ কোশ্চেন সহজ হলে অনেক কিছু ঘুরে যেতে পারে, আবার কোশ্চেন কঠিন হলে অন্য কিছু পড়তে পারে। তো আমি বললাম ধরো একটা করো, তো এইটা না পড়লো না বা পড়ে গেল মানে আমার খুব কৃতিত্ব, এরকম কিন্তু ব্যাপারটা নয়, বারবার বলছি। তো আগের বছরের যে দুটো পড়েছে, ওই যে দুটো বললাম, যদি তোমাদের মনে না থাকে আগের বছরের কোশ্চেন পেপারটা সংগ্রহ করে ওই দুটো বাদ দিয়ে বাকি 10টা উপপাদ্য করো। এটা আমার 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 মতামত। কারণ এর মধ্যে সাজেশন বলে কিছু হবে না, কারণ তুমি তো ফেল করে যাবে ভাবছো, সেই জন্য রিস্ক নিও না একদম। এই 10টা উপপাদ্য তুমি ভালো করে করো, তাহলে তিনটে সম্পাদ্যর মধ্যে পড়বেই। আমি যেমনভাবে দেখিয়ে দিয়েছি এরকমভাবে দেখলে দেবে, পড়বেই একবারে। আর এই 10টা উপপাদ্য তোমাকে করতে হবে। কোনটা পড়বে কোনটা না পড়বে সেটা কিন্তু বলা যাবে না, এটা করতে হবে। এবার আমার কথা না শুনলে না শুনতে পারো, কোনো সাজেশন থেকে করতে পারো, দেখবে পড়লে পড়লো, না পড়লে না পড়লো, ওরকম পরে তুমি পাস করতে পারবে না। তাহলে এই 10টা উপপাদ্য এই 2-3 দিনে অবশ্যই হয়ে যাবে। আর এই সম্পাদ্য একটা, তাহলে এখানে 5 সম্পাদ্যতে পাবে, এখানে উপপাদ্যতে 5, 10 হয়ে গেল। এরপরে সারা বছর অঙ্ক করেছো, আশা করি রাশিবিজ্ঞানের অঙ্কগুলো সবাই পারবে। দুটো অঙ্ক, তিনটে দেওয়া থাকে, দুটো করতে বলে, 8 নম্বর থাকে। তো রাশিবিজ্ঞানের অঙ্কগুলো কিছুই নাই, যোগ বিয়োগ গুণ ভাগ করলেই অঙ্ক হয়ে যাবে। যদি করার পরেও কিছু অসুবিধা থেকে থাকে, আর একবার করে খালি প্র্যাকটিস করে নাও, দেখবে পারবেই। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবাই জানো। আর রাশিবিজ্ঞানের অঙ্কগুলো খুবই সোজা। রাশিবিজ্ঞান সম্বন্ধে দেখবে আমি 4টে কোশ্চেন দিয়েছি, ওই 4টে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারে, সংখ্যাগুলো পাল্টে ওই 4টের মধ্যেই পড়বে, এবং সংখ্যাগুলো হয়তো চেঞ্জ হতে পারে। তাহলে এখানে রাশিবিজ্ঞানের দুটো অঙ্ক তোমাকে করতেই হবে। তাহলে 8 নম্বর সম্পাদ্য উপপাদ্য, 5 5, তাহলে 8 আর 5 13, 13 আর 5 18 নম্বর তুমি পেয়ে গেলে। এবার প্রজেক্টে সাধারণ ভালো ছেলেদেরকে 10 দেয়। তুমি ধরো স্কুলের ভালো স্টুডেন্ট নও, ধরে নিলাম আমি, কিছু মনে করো না এর জন্যে, তোমাকে 8 দেবেই। তাহলে 18 8 26 হয়ে গেল, তুমি পাস করে গেলে। 25-এ পাস, তুমি পাস করে যাবে। এরপরে কী করবে, এরপরে সত্য মিথ্যা দেখবে 6টা থাকে, পরপর 1 2 3 4 করে 6টা লিখবে, দিয়ে যেটা আছে এটা পূর্ণ বাক্যে লিখবে কোশ্চেনটা।
পূর্ণ বাক্যে কোশ্চেন 6টা লিখবে, দিয়ে তোমার ইচ্ছে মতো হয় সব কটা দিয়ে সত্য করে দেবে কিংবা সব কটাই মিথ্যা করে দেবে। তুমি যদি জানো সেটা করবে, সত্য বা মিথ্যা যেটা জানো। যদি না জানো, একটাও ধরলাম জানো না তুমি, তাহলে 6টাতে 6টাই সত্য করে দেবে কিংবা 6টাতেই মিথ্যা করে দেবে। 6টার মধ্যে 3টে ঠিকবেই, হলো 5টা করতে হয় তোমাকে, তাহলে 6টার মধ্যে 3টে দেখবে ঠিক হয়ে যাবে, সব কটা যদি সত্য করে দাও। তাহলে 26 আর 3 29। এবার ধরে নিলাম যে এখানে ধরো একটা ঠিক হলো না, দুটো ঠিক হলো, তাহলে 28 পেলে, তাতেও পাস। এরপরে এইখানে যে আমি বললাম যে রাশিবিজ্ঞানের অঙ্ক তোমার একটু আধটু যদি মিসিং হয়ে যায়, তাহলে এইখান থেকে তোমাকে এই নম্বরটা পেয়ে যাবে। এটা একটা হলো। এরপরে করবে কি, যেগুলো এমসিকিউ থাকে দেখবে 6টা, এমসিকিউ এর গোটা কোশ্চেনটা যা আছে দেখে দেখে একবার লিখে দেবে, দিয়ে 4টে অপশান থাকে, এ বি সি ডি করেও থাকতে পারে বা 1 2 করেও থাকতে পারে। যে এ অপশানটা লিখবে, যা আছে দেখে দেখে লিখে দেবে, বি যা আছে লিখে দেবে, সি যা আছে লিখে দেবে, ডি যা আছে লিখে দেবে। এগুলো কিন্তু কোনো টিকটাক মারবে না। আবার তার পরের কোশ্চেনটা, 6টা কোশ্চেন এরকম করবে যে পুরো কোশ্চেনটা পূর্ণ বাক্যে লিখবে, কোশ্চেন দেখে দেখে লেখার পরে এ যে অপশানটা আছে দেখে দেখে লিখে দেবে, বি এর অপশানটা লিখে দেবে, সি এর অপশানটাও দেখে দেখে লিখে দেবে, ডি এর অপশানটাও দেখে দেখে লিখে দেবে, কোনোটা টিক মার্ক দেবে না। এবার ব্যাপারটা কী হবে আমি তোমাকে বলছি। এরপরে যেগুলো শূন্যস্থান আছে দেখবে 5টা করতে হয়, তো সব কোশ্চেনগুলো দেখে দেখে লিখে দেবে কোশ্চেন নাম্বার দিয়ে, শূন্যস্থানের জায়গাটা ফাঁকা রেখে দেবে। প্রতিটা কোশ্চেন দেখে দেখে লিখে দেবে, শূন্যস্থানের জায়গাটা ফাঁকা রেখে দেবে। প্রত্যেকটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন থাকবে দেখবে 5টা করতে হয়, 6টা দেওয়া থাকে, তো 6টা কোশ্চেনই লিখে এরকম শূন্যস্থানের জায়গাগুলো গ্যাপ রেখে দেবে। এতে তোমার সুবিধা কী বা লাভ কী? ধরে নাও এইখানে যে উপপাদ্যটা করেছো তুমি, হয়তো 1 নম্বর তোমাকে কম দিয়েছে, হয়তো ভালোভাবে করতে পারে না, 4 দিয়েছে, এখানে 1 নম্বর কম পেয়ে গেলে উপপাদ্যতে, বা রাশিবিজ্ঞানের অঙ্কতে 1 1 করে কম পেয়ে গেলে। ধরো এখানে উপপাদ্য তুমি 2 কম পেয়ে গেছো, তাহলে উপপাদ্য সম্পর্কে মিলিয়ে আর রাশিবিজ্ঞান মিলিয়ে তোমার 18 নম্বর হয়েছিল ধরো। এবারে উপপাদ্য ধরো 1 নম্বর কম পেয়ে গেছো, সম্পাদ্য 1 নম্বর কম পেয়ে গেছো ধরে নিলাম, আর রাশিবিজ্ঞানের দুটো অঙ্কতে ধরো 1 1 করে 2 কম পেয়ে গেছো, তাহলে 1 2 3 4 কম পেয়ে গেছো, তাহলে 18 থেকে 4 কমে গেল, মানে হলো 14। আর এখানে তুমি এখানে 8 পাবে, তাহলে কত হলো 22, আর শূন্যস্থানে 3 পাবে, তাহলে 25 হয়ে গেল। এরপরেও যদি এর মধ্যে কিছু মিসিং থাকে, তাহলে এইগুলো লিখে দিলে হবে কি, যেই স্যার বা ম্যাডাম খাতা দেখবেন, তিনি যখন দেখবেন যে তুমি 22 পেয়েছো, 3-এর জন্য পাস করতে পারছো না, তখন দেখবে এইগুলো স্যাররা টিক মেরে পাস করিয়ে দেবেন। এটা তোমার কথা দিচ্ছি আমি, যে তুমি যদি স্যার হতে, তুমি যদি ম্যাডাম হতে, আর আমি যদি ধরো স্টুডেন্ট হতাম, আমি ধরো এরকম লিখেছি, দিয়ে আমি 22 পেয়েছি, বা যেই স্যার খাতা দেখছেন বা আমাকেই ধরো, তো আমি ধরো ছাত্র, আমি ধরো লিখেছি দিয়ে 22 পেয়েছি, আর বাকিগুলো এরকম করে লিখে দিয়ে এসেছি, যাতে করে স্যার এখানে টিকটা দিতে পারেন যে এখানে সি হবে না ডি হবে। 5টা 6টা থাকবে এখানে, এখানে 6টা থাকবে। স্যার কোনো সময় চাইবেন না যে ছেলেটা বা মেয়েটা ফেল করে যাক, ছাত্র বা ছাত্রী ফেল করে যাক, তখন তিনি দেখবেন কোনো একটা উপায় বার করে এখান থেকে কিন্তু 3 নম্বর 4 নম্বর তোমাকে দিয়ে দেবেন, দিয়ে পাস করিয়ে দেবেন। এটা তোমার গ্যারান্টি দিলাম যে পাস করে যাবেই তুমি। আর যদি তুমি কিছু পারো তো করবে, না পারো তো আর কিচ্ছু করার দরকার নেই, এই কটা করে চলে আসবে, অবশ্যই পাস করবে, গ্যারান্টি একবারে। আর এইগুলো যেন যে ওস্তাদি করে পারলাম না অথচ কিছু একটা টিক মেরালাম, এটা যেন করুন না। এই অপশানগুলো লিখে আসবে, শূন্য স্থান লিখে আসবে, কোনো কিছু লিখবে না, যে অ্যান্সারটা টিক দিলে হয়ে যাবে, স্যার বা ম্যাডাম টিক মেরে তোমাকে পাস করিয়ে দেবে, এটা গ্যারান্টি দিলাম আমি। মানে এটা তুমি তোমার নিজের কথা চিন্তা করো, তুমি যদি স্যার হতে বা ম্যাডাম হতে, তাহলে একটা ছেলে বা একটা মেয়ে যদি বা স্টুডেন্ট আর কি, যে 22 পেয়েছে বা 21 পেয়েছে, 4 নম্বরের জন্য পাস করতে পারছে না, ওই 4টে টিক দিয়ে নম্বর দিয়ে দেবে, দিয়ে পাস করিয়ে দেবে, তুমি পাস করবি, এটা গ্যারান্টি। তো এই প্রসেসটা যদি তুমি অবলম্বন করো, যারা ফেল করবে বলছি, যারা ভালো রেজাল্ট করবে পাস করবে 80 90 পাবে তাদের কথা বাদ দিলাম, 100 পাবে তাদের কথা বাদ দিলাম, এই প্রসেসটা তুমি ফলো করবে, দেখবে পাস তুমি করবেই করবে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখে নিও।